বন্ধুরা, স্পটলেস গ্লোয়িং আর এরকমই ফর্সা স্কিন যদি চাই তাহলে দিনে 2 বার শুধু এইটা লাগিয়ে নাও। এটা লাগানো মাত্রই। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিল ব্লগসে। বন্ধুরা, মুখে কালো দাগ অথবা মেছেতার দাগ কিংবা পিগমেন্টেশন এগুলো কিন্তু ভীষণ জেদি হয়, অতি সহজে একদমই যায় না। এগুলোকে দূর করা খুব কঠিন, খুব মুশকিল হয় যদি যথাযথভাবে আমরা এদের যত্ন না নিই, এগুলোর জন্য কিছু না করি, শুধু বসে থাকবো, হাতের উপর হাত থেকে কিছুই করবো না এগুলোর জন্য, তাহলে এই দাগগুলো আরও চেপে বসে যায় আর কোনো দিনই এই দাগ দূর হবে না যতক্ষণ না তোমরা কিছু করছো। আর দেখো, কোনো জিনিস লাগালাম সঙ্গে সঙ্গেই দাগগুলো উধাও হয়ে গেল, সেটাও কিন্তু কখনোই হয় না। যতই দামি ক্রিম লাগাও না কেন, তোমাদের কখনোই সেটাই সঙ্গে সঙ্গে দূর হবে না। সেরকমই ঘরোয়া জিনিসগুলোই সঙ্গে সঙ্গে লাগালে দূর হবে না। বেশ অনেকদিন যখন ব্যবহার করবে আস্তে আস্তে এগুলো ফেড হয়ে যায়, হালকা হতে 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 একটা সময় পুরো এইগুলো মুছে যায় কিন্তু। তো আজকে আমি খুব ভালো একটা সিরাম তোমাদের শেয়ার করছি। এই যে সিরামটা, এই সিরামটা দেখো, এটা বাড়িতে তৈরি করা সিরাম হচ্ছে। এর মধ্যে যে জিনিসগুলো দিয়ে আমি তৈরি করেছি, এই সিরামটা তোমরা লাগিয়ে দেখো, তোমাদের মেছেতার দাগ, কালো দাগ, মুখে কোনো রকমের কালো স্পট কিংবা দাগ আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। তবে এটি তৈরি করে তোমাদের ফ্রিজে রাখতে হবে। এটা বেশি দিন তৈরি করেও রাখতে পারবে না। এটা হয়তো 7 থেকে 10 দিনের জন্য তৈরি করবে, অল্প অল্প পরিমাণ তৈরি করবে, লাগাবে, শেষ হয়ে যাবে, আবার বানাবে। 7 থেকে 10 দিনের জন্য বানাবে, লাগাবে, শেষ হয়ে যাবে, আবার তৈরি করে নেবে। এইরকমভাবে তোমাদের এটা তৈরি করে নিতে হবে। তো চলো এবার বলে দিই যে এটা কীভাবে আগে তৈরি করতে হবে, তারপরে তোমাদের যেটা হচ্ছে এটা লাগানোর যে একটা পদ্ধতি আছে সেটা বলে দেবো। এটা খুব ভালো সিরাম হচ্ছে, এটা ট্রাই করে দেখো বাড়িতে এরকম তৈরি করে। আমি এটা খালি কৌটোর মধ্যে ভরে রেখেছি। এই জিনিসটা সত্যি খুব উপকারী হচ্ছে, বিশেষ করে মেছেতা, পিগমেন্টেশন এগুলোকে দূর করার জন্য। তাহলে চলো দেখে নিই। বন্ধুরা, এই সিরাম তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে লাগছে এখানে চাল। যেই চালেরই তোমরা ভাত খাও সেই চালই এখানে 1 চামচ নিয়ে নেবে। এই চালের মধ্যে আমাদের মেশাতে হবে মৌরি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মৌরি, যেটাকে ফেনেল সিডও বলি আমরা, বলে থাকি। সেই মৌরি 1 চামচ দেবে। 1 চামচ চাল হলে 1 চামচই মৌরি নেবে এখানে। মৌরি অতি সহজেই মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে। তো এই মৌরি আর চাল সমান পরিমাণে মিশিয়ে এর মধ্যে দেবে 3-4 চামচ জল দিয়ে এটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে আমাদের। ঢাকা দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেবে। পরের দিন সকালে কি করবে, তোমরা একটি শসা নেবে। শসার যে বোটার দিকটা হয়, যে দিকটা একটু বেশি সবুজ হয় আর আমরা তিতো হয় বলে যে দিকটা কেটে বাদ দিয়ে দিই, সেই শসার বোটার দিক থেকে আমাদের 4-5 টুকরো শসা এইভাবে কেটে নিতে হবে। এবার এই শসা আর এই যে মৌরি আর চাল আমরা রাত্রে ভিজিয়েই রেখে দিয়েছিলাম, সেটি ভালো মতন ভিজে গেছে। এবার এই সমস্ত উপকরণগুলিকে আমাদের একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নিতে হবে। তোমরা এটা শিলেতেও বেটে নিতে পারো, যাদের মিক্সি নেই তারা শিলে বেটে নেবে। আর দেখো, শসার টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ একসাথে আমরা বেটে নেব। এবার বেটে নেওয়ার পর দেখো, এটাকে আমরা ছেঁকে একটি বাটির মধ্যে নিয়ে নেব। তো এইভাবে এর নির্যাসটা আমাদের দরকার। এখানে এই যে মৌরি, শসা আর চাল তিনটেই কিন্তু মুখের দাগ দূর করতে সাহায্য করে, স্কিনকে স্পটলেস বানায়, স্কিনকে গ্লোয়িং বানাবে, ফর্সা করতে হেল্প করবে। এই ছেঁকে নেওয়া জলটার মধ্যে আমাদের 1 চামচ মেশাতে হবে এখানে গ্লিসারিন মেশাবার পর তারপর এখানে মেশাবে 1/2 চামচ অ্যালোভেরা জেল। যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা তোমরা মিশিও না, এটা বাদ দিতেও পারো। তো এখানে গ্লিসারিন আর অ্যালোভেরা জেলটা ভালো করে আমি দেখো মিশিয়ে নিচ্ছি। এরপর আমাদের মেশাতে হবে 1টি অথবা 2টি ভিটামিন ই ক্যাপসুল। যদি স্কিন তোমাদের খুব ড্রাই হয় তাহলে 2টো মেশাবে, যদি একটু অয়েলি স্কিন হয় কি নর্মাল স্কিন তাহলে 1টি মেশালেই যথেষ্ট। এখানে 1টি ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাবে বন্ধুরা, কারণ এই মিক্সিং যদি ঠিক না হয় তাহলে সিরাম ভালো তৈরি হবে না। মেশাবার পরে আমি এখানে 4-5 ফোঁটা নারকোল তেলও অ্যাড করব। ব্যাস, খুব ভালো করে মিশিয়ে নেবে এটাকে। মেশানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের এখানে এই সিরামটা। এবার এই সিরামটা আমরা একটা কাচের কৌটায় ভরে রেখে দেবো। এইভাবে কাচের কৌটায় ভরে ফ্রিজে
5-6 দিনের জন্য এটা রাখতে পারবে। 5-6 দিন করে দিনে 2 বার করে একটি ড্রপারের সাহায্যে অথবা আঙুলের সাহায্যে পরিষ্কার মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তোমাদের দাগগুলোর ওপরে। দেখবে দাগ দূর হয়ে স্কিন খুব সুন্দর হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা রেডি করে আমি কৌটোর মধ্যে খালি শিশিতে ভরে রেখে দিচ্ছি। এটা ফ্রিজে রেখে দেবো, যখনই ব্যবহার করব তখন আগে একটু বার করে নেবো, মুখে লাগিয়ে আবার এটা ফ্রিজে রেখে দেবে। এইভাবে তৈরি করে নেবে। তো এবার তোমরা কি করবে, সবার প্রথমে মুখটা ধুয়ে নেবে ভালো করে। যদি মুখে মেকআপ না থাকে তাহলে নর্মাল তুমি বেসন দিয়ে অথবা চাল গুঁড়ো দিয়ে, যেমন আমি তোমাদের দেখিয়ে দিই বলে দিই, সেইভাবে মুখটা আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটুখানি উষ্ণ গরম জল নেবে। এটা যে কদিন লাগাবে এটা করতে হবে একদম হালকা, দেখো খুব হালকা গরম, যেহেতু এখন শীতকাল সেই জন্য এই হালকা গরম জলটা দিলে উপকার পাবে অনেক। একদম হালকা গরম, জাস্ট একটু গ্যাসে বসাবে, একটু হালকা গরম হলেই নামিয়ে নেবে জলটা নিয়ে। এবার এরকম রুমাল ভিজিয়ে আগে একটুখানি এরকমভাবে মুছে নেবে। তাতে কি হচ্ছে যে তোমাদের পোর্সগুলো একটু ওপেন হবে, তাতে এই সিরামটা যখন লাগাবে এই সিরামটা খুব ভালো কাজ দেবে তোমাদের। তো এইভাবে দেখো একটুখানি এরকমভাবে ভাপ মতন দেবে, এরকমভাবেও দিতে পারো অথবা এরকমভাবেও দিয়ে দিতে পারো, এরকমভাবে। তো যেমন সুবিধা সেইভাবে তোমরা একটু মুখে ভাপ দিয়ে নেবে, বেশি না, 3 বার দিলেই যথেষ্ট। এরকমভাবে রুমালটা ভেজাবে উষ্ণ গরম জলে। এটা রোজই করবে, যে কদিন এই ক্রিমটা লাগাচ্ছ তোমরা 7 দিনের জন্য 7-8 দিনের জন্য তৈরি করে লাগাও, তারপর আবার তৈরি করো, যখনই করবে এটা করো। তো এরকমভাবে দেখো ভাপ দেওয়ার পর এবার আমরা মুখটা এই রুমালটা দিয়ে মুছে নেবে ভালো করে। তাতে কি হলো, কোনো নোংরা ময়লা যদি একটুও থাকে ফেস ওয়াশ করার পর কিংবা মুখ ধোয়ার পরে, সেটাও কিন্তু উঠে বেরিয়ে আসবে, পরিষ্কার হয়ে যাবে। যার জন্য এই হালকা স্টিম একটা দেয়া দরকার আছে, একদম হালকা উষ্ণ দেবে, তাতে খুব ভালো পরিষ্কার হবে। দেখো শুধু স্টিম দিয়েছি তাই মুখটা দেখো কত পরিষ্কার হয়েছে। হয়ে গেল। এরপর কি করবে, এরকম হয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এই সিরামটা নেবে। এরকম যদি তোমাদের কাছে পুরনো কোনো ড্রপার থাকে, এরকম ড্রপারও নিতে পারো, অথবা তোমরা কোনো অল্প একটু চামচের মধ্যে বার করে নিয়ে সেটাও সেইভাবেও ইউজ করতে পারো। তো সিম্পলি দেখো এইভাবে, দেখো এইভাবে দেবে। যেখানে যেখানে দাগ আছে, ধরো তোমাদের এখানে মেছেতার দাগ হয়, তো এই দাগের ওপর এইভাবে দেবে আর এরকমভাবে বুলিয়ে নেবে, এইভাবে অল্প অল্প করে দিয়ে আর এটাকে এরকমভাবে বুলিয়ে নেবে। আর নাহলে হাতের মধ্যে তোমরা একটু ঢেলে নিও, যদি ড্রপার না থাকে, ড্রপার থাকলে সুবিধা, ড্রপার না থাকলে হাতের মধ্যে নিয়ে যেখানে যেখানে দাগ আছে সেখানে সেখানে তোমাদের এটা বুলিয়ে দিতে হবে এইভাবে। কপালেও মেছেতার দাগ অনেকেরই হয়ে যায়, তো এরকমভাবে নিয়ে নেবে, একটি চামচে ঢেলে নেবে, নিয়ে এইভাবে লাগাবে, এই দাগের ওপরে এই সিরামটা লাগাবে এইভাবে। তো এটা কিছুক্ষণের মধ্যেই দেখবে মুখে শুকিয়ে যাবে। তো এটা এরকমভাবে জাস্ট এটা দিয়ে রগড়াবে না, কিছু করবে না, শুধু এটাকে এইভাবে লাগাতে হবে আমাদের দাগগুলোর ওপরে এইভাবে। এবার দেখবে এটা শুকিয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই মুখে টেনে যাবে এটা। দেখো এটা মুখে অলমোস্ট টেনে গেছে, আস্তে আস্তে দেখো এটা মুখের মধ্যে টেনে যাচ্ছে এটা। তো এটা মুখে টেনে যাওয়া মানেই হচ্ছে তোমাদের স্কিনের ভেতরে এটা কিন্তু যাচ্ছে। তো ব্যাস এরকমভাবে এটা শুকিয়ে নেবে পুরোটা, মুখে এটাকে টেনে যেতে দেবে, পুরোটা এটা মুখে শুকিয়ে যাবে। কি সুন্দর মুখে শুকিয়ে গেছে, ঘরোয়া সিরামই দেখো মুখে শুকিয়েও গেছে, আবার মুখে কত সুন্দর গ্লো এসে গেছে দেখো। এবার এর ওপরে আমি একটুখানি নিভিয়া সফট লাগিয়ে নেবো। নিভিয়া সফট ক্রিমটা একটুখানি, এর মধ্যে চাইলে তোমরা ভিটামিন ই ক্যাপসুল অথবা গ্লিসারিন মিক্স করেও এই নিভিয়া সফটের মধ্যে মিক্স করেও লাগিয়ে নিতে পারো। তো দেখো আমি সিরামটা কিন্তু মুখে লাগানোই আছে, মুখে টেনে গেছে পুরোটা। তো ব্যাস এর উপরেই আমি ক্রিম লাগিয়ে নেবো একটুখানি। আর এই সিরামটা দিনে 2 বার করে লাগাতে পারো তোমরা। আর এই সিরামটা এত ভালো হচ্ছে, এটা লাগিয়ে তোমরা বাইরেও বেরোতে পারবে। তো এর উপরে হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। ব্যাস এই সিরামটা শুকিয়ে গেলে মুখে এর ধোবে না, এটা থাকবে লাগানো, এর ওপরেই আমি ময়শ্চারাইজার লাগাবো।
তো এইভাবেই মুখে একটু ক্রিম, ময়শ্চারাইজার অথবা নাইট ক্রিম জাস্ট একটু লাগিয়ে নেবে, ব্যাস। তো এই সিরামটা যেটা আমরা বাড়িতে তৈরি করলাম, এই ঘরোয়া সিরামটাকে ট্রাই করো। এই ঘরোয়া সিরামটা টানা 10 দিন রোজ লাগাও মুখে, দিনে 2 বার করে। দাগের উপরে, তোমাদের যে মেছেতার দাগ, পিগমেন্টেশন কিংবা ব্রোনো অ্যাকনে পিম্পলসের কালো ছোপ ছোপ দাগ আছে, তাই দাগের ওপরে এটা লাগিয়ে দেখো। এটা খুব ভালো তোমাদের স্কিনকে ভালো করে দেবে, স্কিন থেকে দাগ ছোপও দূর করবে, ওপেন পোর্সের সমস্যা দূর করবে। কারণ এর মধ্যে যে মৌরি আর যেটা হচ্ছে শসা আর চাল, তিনটেই কিন্তু ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য। তো এটা ট্রাই করে দেখো, কেমন রেজাল্ট পেয়ে আমাকে কমেন্ট করে জানিও। এরকম সিরাম বানিয়ে দীর্ঘদিন ব্যবহার করে দেখো, তোমাদের স্কিন সত্যি সত্যি ভীষণ ভালো হয়ে যাবে। বাস এই হচ্ছে, মনে করে করে তোমাদের এটা লাগাতে হবে। তো এটা ট্রাই করে দেখো, কেমন রেজাল্ট পেলে মাসখানেক পর এসে আমাকে নিশ্চয়ই জানিও, এই ভিডিওটাতেই কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।